ইরানের দীর্ঘদিনের প্রভাবশালী নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু পুরো মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক মানচিত্র বদলে দিতে পারে। এটি যেন এক শক্তিশালী ভূ-রাজনৈতিক ভূমিকম্প। আমেরিকা ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় খামেনির মৃত্যুর খবর বিশ্বে চাঞ্চল্য সৃষ্টি করেছে। তবে এর পেছনে থাকা কূটনৈতিক ষড়যন্ত্রের খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রকাশ্যে শান্তির কথা বললেও গোপনে ট্রাম্পকে ইরানে হামলার জন্য প্ররোচিত করেছিলেন। গত জানুয়ারিতেও যুবরাজ জানিয়েছিলেন ইরানে হামলার জন্য সৌদি আকাশসীমা ব্যবহার করতে দেয়া হবে না, কিন্তু তার এই দ্বিমুখী নীতি এখন সবার সামনে। মার্কিন ইসরায়েলি হামলার জবাবে ইরান দুবাই, আবুধাবি ও রিয়াদের মতো শহরে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছে, যা এই সংঘাতকে একটি আঞ্চলিক মহাযুদ্ধে রূপ দিতে পারে। খামেনির মৃত্যুতে ইরানি সমাজ এখন ৩ ভাগে বিভক্ত। এক দল প্রতিশোধে উন্মুখ, অন্য দল পরিবর্তনের স্বপ্ন দেখছে, আর বাকিরা যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন। তেহরান, মাশহাদ ও কোমের রাজপথে শোকের মিছিল চললেও পর্দার আড়ালে চাপা ক্ষোভ আর চরম অনিশ্চয়তার সুর স্পষ্ট হয়ে উঠেছে দেশজুড়ে। ৮৬ বছর বয়সী খামেনির নির্দিষ্ট উত্তরসূরি না থাকায় ইরানের রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এখন ইরানিদের দেশ পুনরুদ্ধারের ডাক দিচ্ছেন। ইরানের রেভলিউশনারি গার্ডস দমে যাওয়ার পাত্র নয়, তারা মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছে। খামেনি পরবর্তী ইরান কি গৃহযুদ্ধের দিকে যাবে, নাকি বাইরের আক্রমণ ঠেকাতে ঐক্যবদ্ধ হবে? এই অস্থিরতা বিশ্ব অর্থনীতি ও তেলের বাজারে চরম সংকট তৈরি করছে।